গাছের দিকে তাকিয়ে দেখেন, দূর থেকে আপনার চোখ আকর্ষিত হবে, আপনার চোখ বলবে শিমুল ফুল দেখতে সুন্দর, গন্ধ কিন্তু নাই। শিমুল ফুল তোলার জন্য আপনি অনেক কষ্ট করে ক্লেশ করে গাছে হাজারো কাঁটাকে উপেক্ষা করে শিমুল ফুল পেড়ে এনেছেন। এই শিমুল ফুল আপনাকে কোনো উপকারে দিবে না। শিমুল ফুল এনেছেন দেখে সুন্দর, আপনি একটু গন্ধ নেওয়ার জন্য, গান নেওয়ার জন্য আপনি নাকে দিয়েছেন। নাকের মধ্যে কিছু পোকা ছাড়া আর কিছুই পাবেন না। আপনাকে এই পোকাগুলো আপনার নাকের মধ্যে ঢুকে আপনার ক্ষতি করবে। আপনি হাজারো কষ্ট করে এই শিমুল ফুল নিয়ে এসেছেন, আপনাকে কোনো তৃপ্তি দিতে পারবে না। অনুরূপভাবে আপনি একজন চরিত্রহীন নষ্টা মেয়েকে, তার মা পর্দা করে না, তার বাপ পর্দার মধ্যে রাখার চেষ্টা করে না, তার বাপ হালাল চিনে না, হারাম চিনে না, এমন একটি ঘরের মেয়েকে আপনি বউ হিসাবে নিয়ে এসেছেন। আবার নিয়ে এসে কি করেছেন? আবার বকরি চড়াতে পাঠান, আবার মাঠে মাঠে ধান কাটতে পাঠান, আবার লাড়া কাটতে পাঠান। এর ঘর থেকে আবু বকর পয়দা হবে না, উমর পয়দা হবে না, কোশ্চিন কালেও নয়। এগুলোর ঘর থেকে আবু জাহেল তৈরি হবে, এগুলির ঘর থেকে বের হয়ে বেয়াদব তৈরি হবে। রাস্তার মোড়ে মোড়ে বাপ চিনবে না, চাচা চিনবে না, মুরব্বী চিনবে না, ডাক ফুকার বিড়ি টানবে, বিড়ি টানবে। আপনি যেমন চেয়েছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারিবা দিয়া দাক ফাসফার বেজাতিদ দ্বীন, দ্বীনদারি থেকে তুমি যদি প্রাধান্য না দাও তুমি ধ্বংস হবে। আজকে আমাদের সমাজটা ধ্বংস হয়ে গেছে। বাজার ঘাট যেখানে যাবেন অনৈতিকতা, হালাল হারামের তোয়াক্কা নাই। আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল খালেক, বাবারে বাবা, নাম কত সুন্দর, নাম শুনলেই শান্তি, কিন্তু ধর্মের কোনো বাজ বিচার নেই তার কাছে। সম্মানিত সুধী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অন্য এক হাদিসে বলছেন, তুমি এবার মেয়েকে চয়ন করবে একটি মাত্র গুণের মাধ্যমে। এই একটি গুণকে তুমি যদি প্রাধান্য দাও তোমার সফলতা আছে। অনুরূপভাবে তুমি যখন একটা এই মেয়ের জন্য জামাই চয়ন করবে তখন তোমাকে দুইটি গুণ দেখতে হবে। কি দুইটা গুণ? আল্লাহ নবী বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইদা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু, যখন তোমাদের কাছে কোনো ছেলে তোমার মেয়ের বিয়ের প্রস্তাব দেয়, আর ওই ছেলেটা যদি চরিত্রবান হয়, দিনদারিতা হয়, চরিত্রবান হয়, দিনদারিতা হয়, ফাযাওয়িজুহু, তাহলে তার সাথে তুমি বিয়ে দিয়ে দাও, তার সাথে তুমি বিয়ে দিয়ে দাও। ফাইন লাম তাফআলু, যদি তুমি এই পরহেজগার ছেলেটার সাথে বিয়ে না দাও, তাকুন ফিতনাতুন ওয়া ফাসাদুন আরিজ, জেনে রাখো এই পৃথিবীতে ওয়ানাচার সৃষ্টি হবে, ফাসাদ সৃষ্টি হবে, অনৈতিকতা সৃষ্টি হবে, মানুষ হালাল হারামের তোয়াক্কা করবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এটা আল্লাহর নবী বলেছেন। আজকে দেখা হয় ছেলে সরকারি চাকরি করছে কি করে না, 40 বছর বয়স, 15, 16, 17 বছরের মেয়েটাকে এমন 40 বছরের ছেলেদের সাথে বিয়ে দিচ্ছেন কেন? সরকারি চাকরি করে। তখন মা আফসোস করে বলছে, সরকারি চাকরি তো ঠিকই নিচ্ছ, ছেলে যে বিড়ি টানে, দূর, একটু বিড়ি টানলে অসুবিধা কি? মাথায় যে চুল নাই, টাক হয়ে গেছে, এখন এটা চুল লাগিয়ে পাওয়া যায়। কারণ সরকারি চাকরি, চরিত্রের কোনো বাজ বিচার নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে নির্দেশনা দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি তোমার এই মেয়েকে দিনদারি ছেলের হাতে দাও, দিনদারি ছেলের হাতে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইউগনিহুম বিফাদলিল্লাহ, আল্লাহ তাআলার নিজ অনুগ্রহে এই ফকির মিসকিন ছেলেটাকে আল্লাহ তাআলা এক সময় মহান সম্পত্তির অধিকারী বানিয়ে দিবেন। আল্লাহ পারে কি পারে না? রিজিকের মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহ যেহেতু পারে, আপনি এই দুইটা জিনিস ফাসফার বিজাতিদ দ্বীন, মহিলার ক্ষেত্রে, আর মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, দিনদারিতাকে দেখে, তার চরিত্র দেখে তুমি যদি জামাই পছন্দ করো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার এই সংসারের সফলতা আসবে। এদের মাঝ থেকে যে সন্তান আসবে, এদের মাঝ থেকে যে সন্তান জন্ম লাভ করবে, এরা পরবর্তী সমাজটাকে একটা আদর্শবান সমাজ হিসাবে উপহার দিবে। এরপরে কি করতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন যে তোমরা যখন এই স্বামী স্ত্রী এইরকম গুণে গুণান্বিত হয়ে বিবাহ দিয়েছো, এবার স্বামী স্ত্রী সন্তানের জন্য আল্লাহর কাছে চাইবে,
যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিসসালাতু সালাম তিনি ৮০ থেকে ৮৬ বছর বয়সে আল্লাহর কাছে চেয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তুমি আমাকে একটা সৎ সন্তান দান করো, তুমি একটা আমাকে সৎ সন্তান দান করো। আপনাকে বেশি বেশি চাইতে হবে। আমরা কি করি? আমরা চাই আল্লাহ তুমি একটা সন্তান দাও, আল্লাহ তুমি আমার একটা ছেলে দাও, আল্লাহ তুমি একটা মেয়ে দাও। একবারও দোয়ার মধ্যে বলি না আল্লাহ তুমি একজন আমাকে চরিত্রবান ছেলে দাও, চরিত্রবান মেয়ে দাও। এ কথা আমরা একবারও বলি না। মোহসেন আল আব্বাদ তিনি মদিনা ইউনিভার্সিটির একজন মহান শিক্ষক, প্রফেসর, ডক্টর। সেই বিদ্বান একটি ঘটনা তুলে ধরেছে, তোমরা যখন আল্লাহর কাছে সন্তান চাও, শুধু সন্তান কোশ্চেন কালে চাইবে না, আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি আমাকে সৎ সন্তান দান করো, সৎ সন্তান দান করো, এমনভাবে চাইবে। তুমি যদি না চাও তাহলে তোমরা একটা দৃষ্টান্ত তোমাদের সামনে পেশ করছি। মোহসিন আল আব্বাদ তিনি একদিন তার ছাত্রদেরকে বলছেন যে আমি হজ করতেছিলাম, ওই সময় দোয়া কবুল হওয়ার স্থান অর্থাৎ হাজরে আসওয়াদ এবং তার পাশের যেই কোনাটা, এই জায়গাটা হলো দোয়া কবুলের জায়গা। এই জায়গায় দাঁড়িয়ে 30 বছর আগে আমি দেখতে পেলাম একজন বাবা বলছে আল্লাহ তুমি আমাকে একজন সন্তান দান করো, আল্লাহ তুমি একজন সন্তান দান করো। এভাবে বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করছে সন্তানের জন্য। সন্তান পেয়েছে, 30 বছর পরে ওই বাবাকে ওই জায়গাতে আবার ফরিয়াদ করতে তিনি দেখছেন আল্লাহ তুমি আমার সন্তানকে ধ্বংস করো, আল্লাহ তুমি আমার সন্তানকে ধ্বংস করো, আল্লাহ তুমি আমার সন্তানকে ধ্বংস করো। কৌতূহলী হয়ে মোহসিন আল আব্বাদ রাহিমাহুল্লাহ তিনি ওই ব্যক্তিকে ডাক দিয়ে বললেন আমি যদি ভুল না করি তাহলে তুমি 30 বছর আগে তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলে আল্লাহ তুমি আমাকে সন্তান দাও, আল্লাহ তুমি আমাকে সন্তান দাও। এই 30 বছর পরে আবার তোমার সন্তানের মৃত্যু কামনা করছো, কারণটা কি? সে আফসোস করে বলল আমার সন্তান এমন সন্তান হয়েছে, বাপকে চিনে না, মাকে চিনে না, পাড়া প্রতিবেশী চিনে না, আল্লাহকে চিনে না, রসুলকে চিনে না, মদের বোতল নিয়ে আমার সামনে আসে, বিড়ি গাঞ্জা টানে, ও যত রকমের অনৈতিকতা আছে সবগুলো করে, আমার গলায় ছুরি ধরে, আমার কাছে মাদকের টাকার জন্য আমার গলায় ছুরি ধরে, আমার স্ত্রীকে সম্মান শ্রদ্ধা করে না। তাই আমি এই ছেলে নিয়ে আমি অতিষ্ঠ হয়ে গেছি, এ দুনিয়া আর আমার কাছে ভালো লাগে না। তাই আমার সন্তানকে আমি চাচ্ছি আল্লাহ তুমি এই সন্তান দিয়েছিলে, এই সন্তান তুমি নিয়ে যাও। ভুল কি ছিল? মোহসিন আল আব্বাদ তিনি বললেন তোমার দোয়ার বাক্যগুলো আজও আমার মনে আছে। তুমি যখন তোমার সন্তান চেয়েছিলে তখন তুমি বলো নাই রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ রব তুমি সন্তানের মালিক, তুমি কন্যার মালিক, তুমি ছেলের মালিক, আল্লাহ তুমি আমাকে একজন সৎ সন্তান দান করো। এই দোয়া করো নাই, তোমার এই দোয়ার মধ্যে শুধু সন্তান চেয়েছিলে, আল্লাহ সন্তান দিয়েছে, তোমাকে সুসন্তান দান করে নাই। সম্মানিত সুধী, আপনাকে একটা ঘটনা বলতে চাই, আপনি যদি আপনার সন্তানের সঠিক দায়িত্ব পালন না করেন, দায়িত্ব আদায় না করেন, তাহলে আপনার প্রজন্ম কিভাবে ধ্বংস হবে। একদা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক এসে অভিযোগ করলো, ইয়া আমিরাল মুমিনিন, আমার একটি সন্তান সে তার মাকে অকথ্য ভাষায় গালাগালিজ করে, আমাকে বাবা বলে ডাকে না, পাড়া প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করে, যত রকমের খারাপ আচরণ তার মধ্যে রয়েছে। এবার তো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তীব্র খেপে গেলেন, কারণ জানেন আল্লাহর হকের পরে এই পৃথিবীতে সবচাইতে আল্লাহ তাআলা যাকে অধিকার দিয়েছেন তারা হচ্ছে পিতামাতা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ তাআলার আরশে আজিম থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহ ছাড়া আর পৃথিবীর কারো ইবাদত করা যাবে না। কাউকে আল্লাহর রব, তিনি যে আমাদের পালনকর্তা, রিজিকদাতা, সৃষ্টিকর্তা, এই জায়গায় কাউকে স্থান দেওয়া যাবে না। তার পরবর্তীতে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে এও সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহর পরে যেই ব্যক্তি তাকে কাউকে শ্রদ্ধার জায়গায় রাখবে, ভালোবাসার জায়গায় রাখবে, তার প্রথম স্থান হলো পিতামাতা। এমন তীব্রভাবে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেপে গেলেন।
তীব্রভাবে ক্ষেপে গেলেন, বললেন তোমার ছেলেকে নিয়ে আসো। এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ছেলেকে আনা হলো। জিজ্ঞাসা করা হলো, বাবা ব্যাপার কি? তুমি কি তোমার মায়ের হক জানো না? তুমি কি তোমার বাবার অধিকার জানো না? যখন তাকে শাসনের ভাষায় শাসন করার ভয়েসে যখন তাকে বলা হলো, তখন সে বলল, আমি জানতে চাই আমার বাবার হক মায়ের হকের আগে সন্তানের কি কোনো হক আছে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, অবশ্যই আছে। সন্তানের হক পিতামাতা গ্রহণ করবে একজন বাবা তার স্ত্রীকে বিয়ে করার পূর্বে থেকে। সন্তানের হক শুরু হয় কখন থেকে? সন্তান পৃথিবীতে আসবে, প্রথমে মা বাবা বিয়ে করবে। এই মা বাবা বিয়ে করার সময় প্রথম হক হলো, সন্তানের প্রথম হক হলো যে একজন সতী সাদী নারী বিয়ে করবে। এটা কার কথা? ফাজফার বিজাতিদ দ্বীন। মনে আছে তো? মনে আছে? কি গো কথা বলেন না আপনারা? মনে আছে? আল্লাহর নবীর কথা ছিল কি? ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি দ্বীনদারি থেকে প্রাধান্য দাও। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একটা সন্তানের হক শুরু হয় পিতা যখন তার মাকে বিয়ে করবে তখন থেকে শুরু হবে। এবার বলছে দ্বিতীয় হক, দ্বিতীয় অধিকার। তিনি বললেন আই ইখতিয়ারা, যে সে চয়ন করবে একটি সুন্দর নাম, একটি সুন্দর দেখে নামকরণ করবে। আমরা নাম রাখি কি? চল্টু, সেন্টু, প্রান্ত, বাবু, অদ্ভুত নাম। কেউ আবার লেখে লিদুন। জিজ্ঞাসা করলাম, ভাই লিদুন কেন রাখলেন? কয় ওই যে দেখছেন না কোরআন আছে খালিদুনা ফিহা। ভাই খালিদুনাতে একটা পুরাটাই শব্দ, শুধু লিদুন রাখলেন। কয় খালিদুনা তো অনেক বড় হয়ে যায়, এই জন্য শুধু শেষের দুইটা লিদুন, লাম দাল নুন, এই তিনটা অক্ষর দিয়ে মেরে দিয়েছে লিদুন। সমাজে এমন আছে কি নাই? দ্বিতীয় নাম্বার হক হলো সন্তানের, দ্বিতীয় নাম্বার হক হলো সন্তানের একটি সুন্দর নামকরণ করবে। তৃতীয় নাম্বার হক হলো সন্তানের জন্য আকিকা করবে। চতুর্থ নাম্বার হক হলো সন্তানকে কোরআন এবং হাদিস থেকে শিক্ষা দেবে। এবার ওই ছেলের বর্ণনা শুরু হয়ে গেল। ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আমার এই হকগুলো সম্পর্কে আপনি শুনুন। আমার মেয়ে, আমার মা একজন ইমরাআতুন খারকা, নির্বোধ মহিলা। আমার মাকে আমার বাবা বাজার থেকে 100 দিরহাম দিয়ে কিনে নিয়ে এসেছে। 100 দিরহাম দিয়ে কিনে নিয়ে এসেছে। কিনে নিয়ে আসার পরে আমার মায়ের সাথে সে রাত যাপন করেছে। সে চাই নাই আমি জুহলা এই পৃথিবীতে আসি, সে চাই নাই, কিন্তু না চাইতেই আমি তাদের ঘরে এসে গিয়েছি। আমার মা একজন নির্বোধ মহিলা, ভালো মন্দ বুঝে না, ইসলাম বুঝে না, দিন বুঝে না, সে একজন নির্বোধ মহিলা। আর দ্বিতীয় নাম্বার, আমার নামটা সুন্দর রাখে নাই, আমার নাম রেখেছে জুহলা। জুহলা শব্দের অর্থ হলো খুনফুসা। খুনফুসা বলা হয় গোবরে পোকা। আপনারা কি দেখেছেন? গোবর একটু শুকিয়ে আসলে এক ধরনের পোকা আছে, যেই পোকার কাজ হলো মাথা দিয়ে শুধু ঠেলে। আপনি যদি মাঠে টয়লেট করেন, আপনার টয়লেটটা একটু শুকিয়ে আসলে এক ধরনের কালো পোকা আছে, যেই পোকার কাজ হলো এই মলটাকে ঠেলে, মাথা দিয়ে ঠেলে। আরবিতে এটাকে বলা হয় জুহলা। আমার নাম রেখেছে জুহলা। আমি সমাজে চলতে পারি না। বন্ধু বান্ধবের কাছে গেলে তারা হাস্য রহস্য করে, আমার সাথে মিশতে চাই না, আমাকে ব্যঙ্গ করে। আমার আকিকা